বলে খালি ব্যাংক অ্যাকাউন্ট। সিম সোয়াপ ফ্রড থেকে বাঁচতে আজই করুন এই কাজ। যত সময় এগোচ্ছে প্রতারণার মাত্রাও যেন বেড়ে চলেছে দেশে। কিভাবে নতুন নতুন উপায় বের করে সাধারণ মানুষকে কিভাবে ফাঁদে ফেলা যায় তার ফোন দিয়ে এটা চলেছে প্রতারকরা। এখন আরো একটি বিষয় যথেষ্ট সকলের নজর কেড়েছে, আর তা হলো সিম সোয়াপিং ফ্রড। হ্যাঁ, এখন সিম কার্ডের মাধ্যমেও মানুষের সঙ্গে প্রতারণা করছে প্রতারকরা। অনেকেই অভিযোগ করছে কয়েকটা মিসড কল আসছে, ব্যাস তারপরেই একদম ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে। মানুষের মাথায় হাত পড়ছে। চলতি মাসের শুরুতে উত্তর দিল্লির এক আইনজীবী অজ্ঞাত নম্বর থেকে 3টি মিসড কল পেয়ে সিম সোয়াপ কেলেঙ্কারির শিকার হন এবং কয়েক মিনিটের মধ্যেই তার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত টাকা উধাও হয়ে যায় বলে অভিযোগ করেন। ফেব্রুয়ারিতে একই ধরনের ঘটনা ঘটেছিল, যখন এক বেসরকারি স্কুল শিক্ষক 3 ঘন্টারও কম সময়ে 8টি লেনদেনে প্রায় 1.5 লক্ষ টাকা খুইয়েছিলেন। প্রতারণার শিকার হওয়া ওই শিক্ষক জানান তিনি কারোর সঙ্গে কোনো কল, টেক্সট বা ব্যাংক ওটিপি শেয়ার করেননি। তিনিও কেবল মিসড কল পেয়েছিলেন এবং পরে তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছিল। দিল্লি পুলিশের মতে ভুক্তভোগীরা প্রথমে স্ক্যামারদের কাছ থেকে অনেকগুলি মিসড কল পাচ্ছেন, যার পরেই অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে। এখন নিশ্চয় ভাবছেন যে এই সিম সোয়াপিং কি? এটি সেই প্রক্রিয়া যার মাধ্যমে স্ক্যামাররা আপনার সিম কার্ডের একটি ডুপ্লিকেট সিম তৈরি করে এবং এটির ওপর তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তৈরি করে। সহজ কথায়, প্রথমত আপনার ডিজিটাল পরিচয় চুরি হয়ে যায়। ডিজিটাল পরিচয় পাওয়ার পরে স্ক্যামার প্রথমে আপনার বন্ধু এবং পরিবারের কাছে পৌঁছয় এবং তারপরে তাদের ফাঁদে ফেলার চেষ্টা করে। এর মাধ্যমেই অনলাইন ব্যাংকিং ও সোশ্যাল মিডিয়ায় সহ সব প্রোফাইল পুরোপুরি নিয়ন্ত্রণ করে স্ক্যামার। সিম সোয়াপ কেলেঙ্কারিতে প্রতারকরা প্রথমে ফিশিং বা ফিসিং এর সাহায্যে ফোন নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণের মতো ব্যক্তিগত বিবরণ খুঁজে বের করে। এক পুলিশ কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, স্ক্যামাররা সাধারণত টেলিকম কোম্পানির সঙ্গে কাজ করে, অতএব তারা ম্যালওয়্যার বা ফিশিং আক্রমণের পরে প্রাপ্ত বিবরণ দিয়ে সহজেই সিমটি কপি করে নিতে সক্ষম হয়। একবার ডুপ্লিকেট সিম পেয়ে গেলে তারা সহজেই যে কোনো ব্যাংক মেসেজ বা ওটিপি পেয়ে যেতে পারে। তবে এসবের থেকে তাহলে কিভাবে মুক্তি মিলবে? পুলিশের পরামর্শ অনুযায়ী প্রথমত কোনো অজানা লিঙ্কে ক্লিক করবেন না। বেশ কয়েকটি মিসড কল পাওয়ার পরে আপনার ফোনটি বন্ধ করা উচিত নয়। ফোনে ধরনের কোনো কার্যকলাপ দেখা দিলে সঙ্গে সঙ্গে মোবাইল অপারেটরের কাছে খোঁজ খবর নিন। সময় সময় ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন। ব্যাংকিং লেনদেনের জন্য SMS এর পাশাপাশি ইমেল অ্যালার্ট চালু রাখুন।